নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ভুয়া হারপিকের পর এবার শ্রীভূমি শহরে বের হয়েছে ভুয়া বাবা কোম্পানির জর্দা। ভুয়া হারপিকের পর এবার শ্রীভূমি শহরে বের হয়েছে ভুয়া বাবা কোম্পানির জর্দা। বাবা জর্দা কোম্পানির অভিযোগের ভিত্তিতে আজ শ্রীভূমি পুলিশ শহরের মদনমোহন রোড এলাকার বেশ কয়েকটি হোলসেল দোকানে অভিযান চালায়। অভিযানের পর বেশ কয়েকটি দোকান থেকে ভুয়া জর্দা বাবা কোম্পানি উদ্ধার করতে সক্ষম হয়। তবে এগুলো জর্দা কোথা থেকে কিভাবে এসেছে এ নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে শ্রীভূমি পুলিশ। अभी तक नहीं मिला सामान थोड़ा मिला क्या प्रोडक्ट मिला सर? ये कंपनी का बाबा आप लोगों का कंपनी क्या डुप्लीकेट किया जा रहा है? हाँ जी आप लोगों ने एफआईआर डाला है? कुछ मिला क्या बाजार से? हाँ बाजार में माल मिला है, डुप्लीकेट माल बेच रहे थे मिठाई। कितना मिला? मेरा है सब लोग 2-3 में सामान मिला है 4 लाख रुपये। कौन सा दुकान में मिला? कौन सा दुकान में? ये पास नहीं मिला है, नाम तो ऐसा पता नहीं है। 2-3 मिला है। माल कहाँ है सर? कितना टोटल होगा अमाउंट आप लोगों को मिला? 5 लाख लगभग। आप लोगों ने एफआईआर किया था बाबा कंपनी की तरफ से, डुप्लीकेट जर्दा बिक रहा है। শ্রীভূমি জেলার আসাম ত্রিপুরা সীমান্ত চুরাইবাড়ি পুলিশের তল্লাশি অভিযানে জব্দ কয়েক লক্ষ টাকার নেশাযুক্ত কফ সিরাপ। শ্রীভূমি জেলার আসাম ত্রিপুরা সীমান্ত চুরাইবাড়ি পুলিশের তল্লাশি অভিযানে জব্দ কয়েক লক্ষ টাকার নেশাযুক্ত কফ সিরাপ। ট্রাক নম্বর TR01X1858 তল্লাশি অভিযান চালিয়ে 21টা স্প্রে ড্রাম থেকে 700 বোতল কোডিন ফসফেট এসকাপ নামের কফ সিরাপ উদ্ধার করে সঙ্গে ত্রিপুরার উৎপল রায় নামের একজনকে আটক করে। বর্তমানে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। শ্রীভূমি NHIDCL কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি। শ্রীভূমি NHIDCL কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি। কংগ্রেস বনাম কর্তৃপক্ষের বাকবিতণ্ডা। শ্রীভূমি জেলার NHIDCL কার্যালয়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের জরাজীর্ণ সড়ক মেরামতির দাবিতে শ্রীভূমি জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে গেলে এই ঘটনাটি ঘটে। কংগ্রেসের অভিযোগ, তাদের উপস্থিতির খবর শুনে GM মহাশয় ক্ষিপ্ত হয়ে পড়েন এবং তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশকে উপস্থিত হতে হয়। কংগ্রেস প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সড়ক মেরামত না করা হলে কংগ্রেস দল শ্রীভূমি শহরে তীব্র আন্দোলন গড়ে তুলবে।
আগেই বলেছিলাম যতদিন না এই জরাজীর্ণ রাস্তা ঠিক হচ্ছে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আজকে তার জন্য আমরা NHDCL আমরা আসলাম। আসার পর এখানের যে জিএম উনি যে ব্যবহার করলেন তা অত্যন্ত খারাপ লেগেছে। একটা মেমোরান্ডাম আমরা নিয়ে এসেছি, উনি ওটা রাখতে চাইছেন না, উনি বলছেন না। এবং তারপরও তিনি কংগ্রেস পার্টিকে তিনি বলছেন না কংগ্রেস পার্টি এটা আমি রাখবো। এইসব কথাটা ঠিক নয়। ডিসিও মেমোরান্ডাম রাখেন, কিন্তু আজকে ইনি যেভাবে এটা করলেন আমি এটা সাংঘাতিক বাজে আমি ধরে নিচ্ছি। আপনারা কি উদ্দেশ্যে এসেছিলেন এখানে? আমরা মেমোরান্ডাম দিতে এসেছি। কি উদ্দেশ্যে? জরাজীর্ণ রাস্তার জন্য কংগ্রেস পার্টি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার জন্য আজকে আমরা এখানে এসেছি মেমোরান্ডাম দিতে। আমরা দেখেছি 2 দিন আগে যেখানে রাস্তা রিপেয়ারিং করা হয়েছে, ব্ল্যাক টপিং গুলো আমাদের হাতে চলে এসেছে, আপনারা ছিলেন সেখানে। আজকে তার জন্য দিয়েছি যে সামনে দুর্গাপূজা, কালী পূজা, তার আগে যাতে এই রাস্তাগুলো ঠিক হয়। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা জেলা কংগ্রেস থেকে, যদি এই রাস্তা দুর্গাপূজার আগে ঠিক না হয় তবে যেখানে যত মন্ত্রী আসুক আমরা মন্ত্রীদের ঘেরাও করব, ঘেরাও করে আমরা রাখবো। রাস্তায় হোক আর সার্কিট হাউসে হোক আমরা ঘেরাও করে রাখবো। উনারা যদি এখানের মন্ত্রী হয়ে এখানে মানুষের দণ্ড দুর্দশা উনারা যদি দেখতে না পান, চোখ অন্ধ থাকে, তাহলে বিজেপি নেতাদের চোখ অন্ধ থাকে, তাহলে আমরা প্রত্যেক মন্ত্রী আসলেই আমরা ধর্ণা দেব এবং এখানে রাস্তায় আমরা বলবো। একটা কাজ আসলে প্রথমেই ওরা সিদ্ধান্ত করে নেয় ওই কাজটা থেকে কত টাকা ওরা নিবে, যার জন্য আজকে এই হাতের মধ্যে সেই এটা এসে যায়। আজকে আমরা এসে মেমোরান্ডাম দিতে যাইছি, আমরা বিলংস টু কংগ্রেস পার্টি বলাতে ওনারও সুবিধা হয়েছে। তাহলে উনি কি বিজেপির কিছু ওখানে নিয়ে আসছেন এজেন্ট কি? উনি বলাতে উনার সেন্টিমেন্টে লেগেছে। উনি অতি সত্বর করিমগঞ্জ থেকে উনাকে তাড়াতে হবে। উনি এরকম এখানে জেনারেল ম্যানেজারগিরি করতে পারবেন না, কারণ কি উনি পুরা দুর্নীতি আপনি তো জিজ্ঞেস করেছেন উনাকে কত টাকার কাজ, উনি কোনো তথ্য দেননি। উনি জানেন উনি তথ্য দিলে উনি ওনাকে আমরা ধরবো। এই তার জন্যই বলেছেন কোন পার্টি বলতে পারবো না আমরা। কেন আমরা ডিসি কে আমরা মেমোরান্ডাম দেই, আমরা বিলংস টু কংগ্রেস পার্টি বলে, এসপি কে দেই, আমরা যে জায়গায় যাই আমরা বিলংস টু কংগ্রেস পার্টি আমরা দেই। কেন আমরা কংগ্রেস পার্টি বলতে পারবো না? কেন উনার এত অ্যালার্জি কংগ্রেস নিয়ে? আমার মনে হচ্ছে না উনি বেশি দিন এখানে থাকতে পারবেন। আর আমাদের আন্দোলন চলছে, সেটা চলতে থাকবে। আমাদের ফেস্টিভ্যাল, আমাদের যে ন্যাশনাল ফেস্টিভ্যাল, ওটাকে ওরা নষ্ট করতে আমরা দেব না। ওদেরকে নষ্ট করতে দেব না। আমরা রোজ আন্দোলন করবো, রোজ ডিসির কাছে যাব, লাগলে আমরা রোজ 2 বার যাবো। যখন আমরা কংগ্রেস পার্টির কথা বলেছি, তখন ভদ্রলোক বলেছেন কংগ্রেস পার্টি কা নাম মত লো, ऐसे বলা था। ও ভদ্রলোক বলেছেন, কিন্তু এইভাবে বলতে পারেন না। আপনারা কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বিরাট সাফল্য, হেরোইন সহ এক সরবরাহকারী গ্রেফতার। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বিরাট সাফল্য, হেরোইন সহ এক সরবরাহকারী গ্রেফতার। কাছাড় জেলার ড্রাগস বিরোধী অভিযানে ফের একবার বড় সাফল্য অর্জন করল পুলিশ। লক্ষ্মীপুর থানার অন্তর্গত বাঁশকান্দি পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের সামনে মণিপুর রাজ্য থেকে আসা AS11 C7832 নম্বরের একটি মারুতি সুজুকি গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় গাড়ি থেকে উদ্ধার হয় 35টি সাবানের বাস্ক, যার ভেতরে লুকিয়ে রাখা ছিল প্রায় 410 গ্রাম হেরোইন। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় ফিরোজ আহমেদ নামের এক সরবরাহকারীকে। জানা গেছে ফিরোজের বাড়ি সোনাই থানার অন্তর্গত ধনীপুর গ্রামে। আৰু যোৱা নিশা আমি এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি লক্ষীপুৰ থানাৰ অন্তৰ্গত বাছকান্দি গাঁৱত আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ। আৰু সেই অভিযান কালত আমি এখন গাড়ী, মাৰুতি সুজুকি এখন গাড়ী আমি জব্দ কৰিছিলোঁ। আৰু মাৰুতি সুজুকিখনৰ নাম্বাৰ হ'ল AS011 C7852। আৰু তাৰ যিজন গাড়ীখন চলাই অহা যিজন আৰোহী, যিজন চালক, তেওঁৰ নাম আছিলে মহম্মদ ফিৰোজ আহমেদ লস্কৰ। তেওঁৰ পিতৃৰ নাম হ'ল মতি মিয়া, ধনীপুৰ ৱাৰ্ড নম্বৰ 9 আৰু সোনাই থানাৰ অন্তৰ্গত। তেওঁক যেতিয়া আমি এপ্ৰিহেণ্ড কৰি তেওঁক আমি খানতালাচী আৰম্ভ কৰোঁ। সেই সময়তে সেই গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মাণ কৰা টায়াৰ আছিল, স্পেয়াৰ টায়াৰ আছিলে। স্পেয়াৰ টায়াৰৰ ভিতৰত, 2টা স্পেয়াৰ টায়াৰৰ ভিতৰত
তেওঁ লুকুৱাই অনা অৱস্থাত 35টা চাবোনৰ বাকচত, হিৰ'ইনযুক্ত চাবোন বাকচত আমি ড্ৰাগছৰ পৰিমাণ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই দুইটা স্পেয়াৰ টায়াৰ আছিলে গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰত তেওঁলোকে লুকুৱাই আনিছিলে। গতিকে আমি যেতিয়া গোটেই বিষয়টো চালোঁ, যেতিয়া ইনভেষ্টিগেশ্যন আৰম্ভ কৰিলোঁ, আৰু সেই সময়তে আমি গোটেই সামগ্ৰীখিনি আমি তাতে স্থলীতে আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে পৰীক্ষণ কৰোঁ। আৰু পৰীক্ষণ কালত আমি সম্পূৰ্ণ ইতিবাচক উত্তৰ পোৱাৰ পিছত সামগ্ৰীখিনিক আইনগতভাৱে আমি জব্দ কৰোঁ। আৰু সেই সময়ত আমি ওজন কৰোঁতে আমাৰ দেখা গ'ল যে তাৰ ওজনৰ পৰিমাণ আছিলে 410 গ্ৰাম। আৰু এই 410 গ্ৰাম হিৰ'ইন আমি তাতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি জব্দ কৰোঁ। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। উধারবন্দের রাষ্ট্রীয় মর্যাদা শেষকৃত শহীদ রাজীব নুনিয়া জম্মুতে কর্তব্য পালনকালে শহীদ হওয়ার কাছাড়ের উধারবন্দের সাহসী সন্তান রাজীব নুনিয়ার মরদেহ শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে বিলীন হয়। উধারবন্দের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত শহীদ রাজীব নুনিয়ার জম্মুতে কর্তব্য পালনকালে শহীদ হওয়ার কাছাড়ের উধারবন্দের সাহসী সন্তান রাজীব নুনিয়ার মরদেহ শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে বিলীন হয়। সকালে প্রায় 8টার সময় বিএসএফ কর্মকর্তারা বিশেষ বিমানে শহীদদের দেহ নিয়ে অবতরণ করেন শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে। সেখান থেকে সেনার কনভয়ে মরদেহ আনা হয় তার উধারবন্দের বাসভবনে। বাড়িতে পৌঁছা মাত্রই সর্বত্র ছড়িয়ে পড়ে শোকের ছায়া। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। প্রায় 1 ঘন্টা নিজের পরিবারের কাছে মরদেহ রেখে দেওয়ার পর নিয়ে আসা হয় উধারবন শ্মশানঘাটে। এখানে বিএসএফের পক্ষ থেকে 21 রাউন্ড গুলি ছুড়ে স্যালুট জানানো হয় শহীদকে, বাজানো হয় বিহুকল। পরে রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন হয় তার শেষকৃত্য। শ্মশানে এবং বাসভবনে শহীদদের মরদেহে শ্রদ্ধা জানান জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নমুল মাহাত্তা, সার্কেল অফিসার ঋতুরাজ বরদলুই, উধারবন থানার ওসি তিমুং
মাসিমপুর ব্যাটালিয়নের ডিসি গণেশ দত্ত, ডিআইজি পিপি মাওলং সহ প্রশাসনিক ও সেনাবাহিনীর বহু পদাধিকারীরা। কাছাড়ের দিগরকালে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম 2 ছাত্র। কাছাড় জেলার দিগরকাল এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে। কাছাড়ের দিগরকালে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম 2 ছাত্র। কাছাড় জেলার দিগরকাল এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে অতিরিক্ত গতিতে আসা একটি ডাম্পার বেপরোয়াভাবে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে কালাইন হাসপাতালে পাঠান, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দুজনকেই তৎক্ষণাৎ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। वैसे नहीं होइले तो गाड़ी चलाओ। अरे पुलिस যেটা হয়েছে এখানে আমরা যে ডাম্পারগুলার যেভাবে স্পিডে চালায়, এই স্পিডে চালাইবার লাগে 2টা বাচ্চা বাসা থেকে স্কুলে যাইতো, স্কুলে থেকে বাসা যাইতো, এর মধ্যে এই ডাম্পার একটা তারারে হিট করছে। তো থেকে পাবলিক হাঁটিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। মানুষ, সাধারণ মানুষ, এই যে স্কুল ছাত্ররা কি কোন স্কুলের? এগুলো বোধহয় দিগরকাল হায়ার সেকেন্ডারি। সাধারণ পাবলিক যে বাসা থাকিয়া বাজার করিয়া বাসাতে যাইতো, এই রাস্তার উপরে দিয়ে এটার কোনো অবস্থা নাই। ডাম্পারগুলো এত স্পিডে চালায় যে তারা যে বাজার হাট করিয়া বাচ্চা স্কুলে আইতো যাইতো, এটা কোনো রাস্তা আপনি দেখুন সাইডে থেকে রাস্তার দিকে, মানে সাইডে দিকে হাঁটিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। রাস্তার টোটাল সাইড তারা নষ্ট করে ফেলা দিচ্ছে ডাম্পারগুলো। প্রশাসন শুধু ওভারটেক। আমি প্রশাসনের কাছে ওটাও রিকোয়েস্ট করবো যে যেভাবে এটার একটা প্রপার সলিউশন করে দেওয়া হোক। আমরা চাই না কেউ ব্যবসা বাণিজ্য আটকিত, ব্যবসা বাণিজ্য নষ্ট হইতো, কিন্তু যাই হোক ডাম্পারগুলো যাতে সুন্দর মতো যায়, যাতে পাবলিক হ্যারাসমেন্ট না হয়। সন্ধ্যার পরে ডাম্পারের লাগি রাস্তার মধ্যে হাঁটিয়া যাওয়ার কোনো মানে প্রশ্ন উঠে না, কোন সময় কোন ঘটনা ঘটবো। ডেইলি দিন একটা না ঘটনা ঘটতেই আছে। তো এটা আমি প্রশাসনের কাছে ওটাও কইমু যে ব্যবসা বাণিজ্য সব সুন্দর মতো চলো, কিন্তু ডাম্পারগুলো যাতে সুন্দর মতো আয় যায়, তারা যাতে অত ওভারটেক না করিয়া পাবলিক যাতে রাস্তাতে চলাচল করতে পারে, এটার একটা তারা ব্যবস্থা করে দেবে। কাছাড় কলেজে মারপিট কাণ্ডের প্রতিবাদে শিলচর জেলা কংগ্রেসের বিক্ষোভ
কাছাড় কলেজে ঘটে যাওয়ার মারপিটের ঘটনায় প্রতিবাদ শুক্রবার শিলচরে জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয়। কাছাড় কলেজে মারপিট কাণ্ডের প্রতিবাদে শিলচর জেলা কংগ্রেসের বিক্ষোভ। কাছাড় কলেজে ঘটে যাওয়া মারপিটের ঘটনার প্রতিবাদে শুক্রবার শিলচরে জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয়। এনএসইউ এর প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদারের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ জানান। কাছাড় কলেজে একটা ঘটনা হয়েছে এনএসইউর ছেলের লোকে অন্যায়ভাবে। আজকে আমরা ভারতবর্ষ বিভিন্ন জায়গায় এনএসইউর যেটা বিভিন্ন জায়গায় আলোচনা চলে এবং প্রত্যেক জনের প্রটেস্ট চলে, কারণ অল ইন্ডিয়া লেভেল এবং সেই হিসাবে আমার আসামেও চলে এবং আমার বরাকগুলিও চলে। গতকালকে যেটা করা হয়েছে আমরা ছেলের লোকে দেখা করছি, আমরা সংগঠনের সবাই গেছি যে অন্যায়ভাবে তার লোকে করা হয়েছে, যেটা এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এটা লইয়া সমুদ্র আসাম এবং ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যেটা প্রটেস্ট আমরা দেখছি, এটার লাগে সেই প্রটেস্টটা আমরা ছাত্র যেটা এনএসইউ যেটা করে প্রত্যেক জনসাধারণের স্বার্থে করে, স্কুল কলেজের স্বার্থে করে, যেটা গতকালকে করছে আর কি। আমরা জানি পাবলিকও আজকে বিরোধী দলের থাকার কারণে আজকে বিভিন্ন ধরনের যে সরকার যেটা অন্যায় করেন, প্রত্যেক জাতি ধর্মের লোকে যেটা অন্যায় করেন, সেইভাবে আমরা প্রটেস্ট করতে আমরা বিশেষ করে আমরা জানি সিসি ক্যামেরা বসানো আছে, আপনারা প্রিন্সিপাল কি ধরে সব পেয়ে যাবেন। আমরা কিছু নাম দিয়েছি, যেগুলো পেয়েছি আমরা নাম দিয়েছি। স্টুডেন্ট ছিল, বাইরেও কিছু রাখতে পারে, ইনফর্ম ছাড়া আছে, অনেকজন আছে। এই প্রিন্সিপালকে আপনারা জানান, দয়া করে আপনারা রিকোয়েস্ট করছি, কাজা করে যে প্রিন্সিপালকে আপনারা জিজ্ঞেস করুন যে ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, আপনারা দেখতে পারেন। আজকে এসপি স্যারকে আমরা বলেছি, এখন কোনো আলটিমেটাম দিয়েছেন বা কতদিনের মধ্যে অ্যারেস্ট করতে হবে বা নেক্সট পদক্ষেপ আপনাদের 7 ডের ভিতরে দিয়েছি। যদি 7 ডের ভিতরে না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন যাব। এইরকম কর্মকাণ্ডে কেন জড়িত থাকে না? কেন এই মিডিল ক্লাস ঘরের বাচ্চা ছেলেদেরকে এইরকম কর্মকাণ্ডের দিকে লেলিয়ে দেওয়া হয়? তাদের কেরিয়ার দিয়ে কেন ছেলেখেলা করা হয়? আজকে যদি এই কাজগুলো যদি ভালো কাজ হয়ে থাকতো, যদি মানে অর্গানাইজেশনটা ভালো কাজ করে থাকতো, তাহলে কেন বিজেপির কোনো নেতার ছেলেমেয়েরা এই কাজের সাথে জড়িত থাকেন না? কেন মিডিল ক্লাস ঘরের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করতে হয়? আমাদের দাবি 7 দিনের মধ্যে এই কালপিটগুলোকে গ্রেফতার করতে হবে, তাহলে গোটা বরাক উপত্যকা তথা আসামে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে। এই ওয়ার্নেস প্রোগ্রামে আমাদের এনএসইউ তরফ থেকে গতকালকে কাছাড় কলেজে আমাদের এনএসইউ স্টুডেন্টরা বা এনএসইউ কমিটি যারা আছে গিয়েছিল এখানে অ্যাওয়ারনেস করার জন্য। কিন্তু ওইখানে গিয়ে এবিভিপির কিছু ছেলেরা আমাদের যে এনএসইউ ছেলেদেরকে যেভাবে মারপিট করেছে, মারপিট করার পরে মানে খুব বাজেভাবে ওরা জখম হয়েছে। হওয়ার পরে আমরা মেডিকেল কলেজে ডাক্তার অ্যাডমিশন দিয়েছিল, কিন্তু কে বা কারা অর্ডারে ডাক্তার আবার হসপিটাল থেকে মেডিকেল কলেজ থেকে ছেড়ে দিল, এটা আমরা প্রশ্ন। আজকে আমরা এসেছিলাম এখানে আমাদের এসপি মহোদয়ের কাছে যে আমরা কালকে যে এফআইআর যেটা করেছিলাম এই এফআইআরের বর্তমানে পরিস্থিতিটা কি, এসপি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।